নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Santosha, DJ Bapi, Dusha 8 number pole. সবাইকে জানাই দি সেভেস্টার গাজন দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মন দিয়ে অনুগ্রহ করে শুনবেন। আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে অনুগ্রহ কেউ দাঁড়াবেন না। আমরা গান সমাপ্ত ঘোষণা না করা পর্যন্ত দয়া করে কেউ নিজেদের মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন না, তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। ঘোষণাগুলি এখানে শব্দ করলাম শিল্পীদের কাছে। মঞ্চ বন্দে দর্শক দেবতা, যতদিন এই দেবতাদের আশীর্বাদ মাথায় থাকবে ততদিন দি সেভেস্টার থাকবে। ইতি অরূপ হালদার আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আরজিকর হসপিটাল কাহিনী অবলম্বনে মাস্টার অশ্বিনী নাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত চিকিৎসা করতে এসে কেড়ে নিল প্রাণ, দস্যু দমন করতে আসছে মানুষ মারা ভগবান। মাননীয় রফিকুল এবং সিরাজুল্লাহর জন্য আমরা এখানে আসতে পেরেছি। তো যাই হোক, পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে বাবা ভোলানাথের চরণ স্মরণ করে অগণিত দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি। আমার এই জীবনটা না আজ বড় বেদনাদায়ক। দুঃখের অনামিশাই দুদল্যমান আমার জীবন। আমি জানি না গো, আমি জানি না আজ ওই মানুষের সাক্ষাতে ক্ষত বিক্ষত আমার এই দেহটা কখন যে আমি আগুনে পুড়ে দগ্ধিত হয়ে যাই আমি নিজেই জানি না গো, আমি নিজেই জানি না। আরে জানার তো কোনো কথা নয়। আর আমি যদি জানাই তবে তো জানবেন। ইয়েস, আমি স্কুলের হেড শিক্ষিকা মধুমিতা রায় বলছি। আগামীকাল স্কুলে অডিট আছে, তাই ফাইলগুলো হিসেব রেডি রাখবেন, নইলে বিপদে পড়ে যাব, বুঝলেন? ঠিক না ম্যাডাম, আজ আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না গো। মাত্র 10 টাকা, এক কাপ চা আর দুটোই বিস্কুট দিন না ম্যাডাম, আমাকে 10 টাকা দিন না। শোন পাগল, আজ আমার টাকা বাড়ান তো, শুধু গাড়ি ভাড়াটুকু আমার কাছে আছে। আচ্ছা প্রতিদিন আমি তোকে 10 টাকা করে দিই, আজ নাইবা দিলাম। ম্যাডাম খিদে ঘামে ঘাম শরীর আমার দিন না ম্যাডাম, দিন না। আমি যে আজ বড় ক্ষুধার্ত ম্যাডাম, আমাকে 10 টাকা দিন না ম্যাডাম। এ দেখছি না ছোড়ে বান্দা, কিছুতেই শুনবে না। ঠিক আছে, আমার গাড়ি ভাড়া থেকে আমি তোকে 10 টাকা দিচ্ছি, কিন্তু একটা কথা বলতে পাগল, আমি কয়েক মাস এই হৃদয়পুর স্ট্যান্ডে তোর গতিবিধি লক্ষ্য করছি। তোর মনে যেন একটা অনুশোচনা ছাপ বিরাজ করছে, যদি আমাকে বলিস। বলিলাম কি ম্যাডাম, আমার এই জীবনে ছিল একটা স্বপ্ন। স্বপ্ন?
হৃদয়ে ছিল পঞ্জীবিত ভালোবাসা, ভালোবাসা এক কাল বৈশাখের ঘরে ঝড়ে আমার সেই সাজানো ছোট্ট ঘরে কেন ম্যাডাম চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আমার সেই সাজানো ছোট্ট ঘরে কেন। আশা, তোর মনে ছিল অসীম আশা, জানি না কে বা কারা তোর আশা হতো জীবনে এনে দিল অমানিসা। তুমি দেখতে চাও ম্যাডাম? হ্যাঁ আমি দেখতে চাই। হ্যাঁ। ওই দেখুন ম্যাডাম, ওই দেখুন সেই মিলন পাগলা জীবনের জীর্ণ জীবনের অতীত ইতিহাস। ম্যানেজার আবু কালাম পাইক ও ডক্টর রহমত লস্কর, স্টেট ম্যানেজার সত্যু মুন্ডা, আলো ভাই বোন ইলেকট্রিক নিয়ন্ত্রণে তাপস নস্কর, ধোনি কৃষ্ণ কালী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে অরুণ হালদার, ব্যবস্থাপনায় ধনঞ্জয় ঘোড়ই, যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী মাস্টার গৌরহরি পাত্র, কৌশিক শিকারী ও সাহেব হালদার, চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে বুদ্ধদেব প্রামাণিক, লক্ষিন্দর পণ্ডিত, বাসুদেব হালদার ও মাস্টার গৌর বান, নারী চরিত্রে উদয় খামারু, মহেশ্বর বৈরাগী ও পিন্টু নাইয়া, এবং সঙ্গে থাকছেন সঞ্জীব হালদার। শ্রেষ্ঠাংশে গাজন জগতের সুপার ফাস্ট গায়ক নায়ক, গানে গানে ভরাতে মন, সকলের সে আপনজন, ফুলের চেয়ে মনটা তার নরম, আসরে দেয় কাঁপাইয়া সর্বকালের সৌর সম্রাট অশ্বিনী নাইয়া। কলা কুশলী শিল্পী সমন্বয় 1431 ও 1432 বঙ্গাব্দে হালদার প্রোডাকশনের বৎস সেরা উপহার, জনচিত্তজয়ী পালাকার ডক্টর জগন্নাথ গায়ন রচিত, অশ্বিনী নাইয়া নির্দেশিত, বেদনার শতদলে বিরাজ করে লোক লালসা, বিবেক আজ বিধ্বস্ত, নীরবে কাঁদছে ভালোবাসা। সেই স্মৃতি সেই প্রীতি আধু চাঁদের আলো ধারায় ছড়ায় কিরণ জ্যোতি। তুমি আমার স্বপ্নকে রাজকন্যা, তুমি ছাড়া এই জীবনে এই অনুক্ষণে আজ কিছুই ভালো লাগে না। মিলন আমার মিলন, আধার মনে সূর্য কিরণ। তিথি আজ এই প্রেমের পানি শিবে ওই ভিন দেশে হারিয়ে যাব আজ অনুক্ষণে। তাই হৃদয় হৃদয় রেখে একান্ত ভালোবেসে গীত সঙ্গীতে ভরিয়ে দেব মনের জীবন। তিথি ও এই পৃথিবীতে যুগে যুগেই কাছে আসবই, তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগেই কাছে আসবই। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো।
বাবু দেখুন, আপনাকে কতবার বলেছি, আপনি তো বিশ্বাস করেননি। এবারে নিজের চোখে দেখুন, এত বিচ্ছিরি রকমের লটর পটর কি মানা যায়? ছা 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 ছা। ওই নিঃস্বার! বাবু চুপ করো, ঠিক আছে বাবু। ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা দিদি, দিদি, ছি 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 দিদি, আমার মান শর্মা সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাস? হ্যাঁ রে তিথি, তুই কি এই চৌধুরী বাড়ির আভিজাত্যটাকে জলাঞ্জলি দিবি বলে উঠে পড়ে লেগেছে? যত সব। এই ছোট লোকের বাচ্চা, এত ধরে বুকের ফাটা, তুই বামন হয়ে ধরতে চাস? ওই নিঃস্বার! জমিদার বাবু, আমার চাবুক! আই এম রেডি। এই ছোট লোকের বাচ্চাকে আজকে আমি চাপকে পিঠে চামড়া তুলে নেবো। এই! না না বাবা না, ওর কোনো দোষ নাই বাবা, আমি তো কি ভীষণ ভালোবাসি। হ্যাঁ জমিদার বাবু, যেদিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমাদের ভালোবাসার শক্তিকে পৃথিবীর কোনো শক্তি নেই যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমাদের ভালোবাসা লাইলা মস্তের মতো অমর, রজকিনী চণ্ডী দাসের মতো পবিত্র, রোমিও জুটির মতো স্বচ্ছ সরল আমাদের ভালোবাসা। যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো। দেখলেন তো জমিদার বাবু, মানে কথা হলো এই ভিগ মাঙ্গা কি না জাদু টোনা করেছে আমাদের এই তিথিটাকে। আপনি কঠোর হস্তে ব্যবস্থা নিন, তা না হলে এই চৌধুরী বাড়িতে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়বে। আপনার মান সম্মান সব কলঙ্কের কালিমা লেপন করে দেবে, এ আমার দৃঢ় বিশ্বাস। ওই নিঃস্বার! আমার মাথায় কিছু ঢুকছে না কেন? ও ঈশ্বর, তুমি বলে দাও, এখন আমি কি করব? একদিকে মা আমার আমি এসে হো, অন্যদিকে আমার আভিজাত্য ঈশ্বর, তুমি বলো এখন আমি কি করব? জমিদার বাবু, এত ভেঙে পড়লে হবে না, মনটাকে শক্ত রাখো। আপনি যদি আমার দেখানো পথে চলেন, সাফল্য অবশ্যই আসবে। বেশ বেশ বেশ। তিথি, বাবা, মামনি আমার, তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, ওর আন্তরিকতা, ওর মানবিকতা আমাকে যে মুগ্ধ করেছে বাবা। হ্যাঁ জমিদার বাবু, যেদিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, ভালোবাসার একটা সুগন্ধিত হোক নিজে পূর্বে, তথাপি অপরকে কোনোদিন গন্ধ দিতে ভুলবে না। একেই বলে প্রকৃত ভালোবাসা। মিলন, ভালোবাসা ভালোবাসা নয়নের নেশা, রং মিশ্রিত ভালোবাসায় আনবে জীবনে অনামিশা। কি ভাবছেন জমিদার বাবু? হ্যাঁ, তাই ভাবছি। মিলন, তোর মা আমার বাড়িতে ঝিয়ের কাজ করতো, তুই আমার অন্য প্রতিপালিত, সেটা বেশ সেটা মুখে ঝোল পালি। পারবেই তো। ও তো কেউটো সাপের বাচ্চা, ছবল মারবে না। মানে কথা হলো জমিদার বাবুর জামাতা হবে, সেটা কি কম কথা? বিলাসবহুল জীবনযাপন করবে, সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে। কজনের ভাগ্যে জোটে বলুন? তুমি চুপ করো, চুপ করো পাঁচটা কুত্তা, তুমি কত বড় হারামি, তা আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে। বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। শুনে রাখো মিলন, তোমাকে আমি জামাতা বলে মেনে নিতে পারি, সেদিন তুমি আমার আভিজাত্যের সমতুল্য হবে, অর্থাৎ টাকার ঈশ্বর হয়ে ফিরে আসতে পারবে, সেদিন তোমার জামাতা বলে মেনে নেব। জমিদার বাবু, কাকে দিচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতির পদ? ওর না আছে চাল, না আছে চুলো, ও যে কাবাস তুলো, পুরোটাই অসম্ভব। অবিশ্বাস, এই অসম্ভব কথা নয়, ওই মূর্খের ভিতরে পাওয়া যায়। মনে সব ইচ্ছা থাকলে ওই অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। জমিদার বাবু, আমি যাবার সময় এই আপনার সঙ্গে কথা দিয়ে যাচ্ছি, এই সব নিষ্ঠেবার মিলন আপনার সমতুল্য হবে। এদিন আপনার সামনে মুখ দেখাতে আসবে, তাই কোনো দিনের জন্য এই মিলন আপনার সামনে মুখ দেখাতে আসবে না। মিলন, মিলন তুমি যেও না, মিলন, মিলন তুমি আমার কথা শোনো, মিলন। বিদায় তিথি, না মিলন না, বিদায় তোমার ভালোবাসা, যেও না মিলন, বিদায় তিথি, বিদায় তোমার ভালোবাসা। ওদিকে নয়, এদিকে এসো। ভালোবাসার ময়না পাখি ফুরুত করে দিল ফাঁকি। ওগো আমার প্রাণ প্রিয়সী, কি করছো তুমি? আমি তোমারে ভালোবেসেছি, আমি
এসেছি চিরসাথী হয়ে এসেছি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি ঈশ্বর, এসব কি হচ্ছে? কেন বাবু, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। শুভক্ষণ শুভ তিথি দেখে দেব দিতে সিঁদুর ঘষে। সে আশা তোর কোন পূর্ণ হবে না রে শয়তান। বিশ্বাসের বুকে তুই বিষ ঢালতে চাও। দেখো বাবা দেখো, যাকে তুমি দুধ করে কাল সাপ পুষেছো সেই সাপ তোমার বুকে মারলো ছবল। কারেক্ট, ফুললি কারেক্ট রূপসী রঙ্গিনী। সুযোগে সৎ ব্যবহার করতে ভুলবনি। এলো সে সময়, প্রেম অবিধ্বংস বিবেক বলছে আর দেরি নয়। তুমি কি পাগল হয়ে গেছো? মনে পড়ে সেদিনের কথা, দীঘায় বেড়াতে গিয়ে স্পিড বোটে উঠে তুমি নদী ভ্রমণ করছিলে। হঠাৎ উত্তাল ঢের কবলে তোমার প্রাণ বিপন্ন হতে চলেছিল। তখন তো তুমি আমাকে বলেছিলে অগ্নিশ্বর আমাকে বাঁচাও। আমি তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই নদীর উজান সাথে ঝাঁপ দিয়ে পড়লাম। কি করছো কি? কি করছো তুমি? কেন তোমার জীবন বাঁচাচ্ছি? ছাড় বলছি শয়তান, ছাড় বলছি, ছাড় ছাড়। আহ, এটাই কি তার প্রতিদান? আমাকে ভুলে প্রস্ফুটিত ফুলে অন্য ভ্রমর করবে ঢোলাঢলি। ভালো আমরা বলছি। তুমি শুধু মজা লুটবে আর আমি কি চুঁজবো আঙুল? না 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 না, এবার আমি সুদে আসলে করব উসুল। বাবার সামনে বেঁচে গাড়ি সাপাবাদ এত দাঁড়ি বুকের পাটা, আজকে তোর চামড়া পিঠে চামড়া তুলে নেব। জমিদার দেবনারায়ণ, তোর অহংকার আভিজাত্য করে দেব বিসর্জন। তুমি এখন আমার হাতের মুঠোয়। এসব কি হচ্ছে কি অগ্নিসন্ধান? আমি যে নারী ভক্ত, তোর যৌবনটা করব নষ্ট। তোর বাবা পাবে প্রচুর কষ্ট। জানোয়ার, তোর ভালো হবে না। চাই না আমি ভালো হতে, পারি যেন ফুলের মধু খেতে। অনেক দিনের আশা মেটাবো প্রত্যাশা। দেখে যাও হৃদয় ফুলের জনগণ, বাবার সামনে মেয়েকে করব বস্ত্রহরণ। আমার মেয়েকে ছাড়। না তোমার সর্বনাশ করিস না শয়তান। নারী সম্মান নিয়ে তুই ছেলে মেয়ে খালিস না। বল বল শয়তান বল, তুই আর কি আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আহ, কি শান্তি, কি তৃপ্তি। এতদিন পর লালাহিত মনটা হলো স্বস্তি। না, এখনো মরেনি, বেঁচে আছে। এখন থাক পড়ে। দুঃখ লাগে অন্তরে। দেখি যাই জমিদার বাবুর কাছে, তিনি কেমন আছে। জমিদার বাবু, বলি ও জমিদার বাবু, জমিদার বাবু ভালো আছেন? জমিদার বাবু, জমিদার বাবু কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, হাতটা খুলে দিতে হবে। দেখি 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 দেখি, এই 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 এই, তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। জানি জানি পড়বে। নো চিন্তা, নো টেনশন, উদ্বেলিত প্রাণ। জমিদার বাবু, তুমি বড় মহান। এই স্ট্যাম্প পেপারে দাও বয়ান। দেব না। দেবে না? না, যতদিন আছে প্রাণ
কোনোদিন সই করবো না এই সাদা কাগজে। সই করবে না? জমিদার দেবনারায়ণ, না ভাষাটা আমার সংবিধান থেকে মুছে ফেলেছি। মনে পড়ে আমার বাবা ছিল তোমার বাবার আমল থেকে এই জমিদার বাড়ির নায়েব। তুমি চক্রান্ত করে হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষীদের জায়গা নিজের নামে করে নিয়েছিলে। আমার বাবা প্রতিবাদ করে একদিন রাতে তোমার লেঠেলরা গিয়ে আমার বাবা মাকে মেরে সেই 5 বিঘে জমির মাথার ওপরে পুঁতে দেয়। আমি তখন 5 বছরের শিশু। পাড়ার হরি কাকার কাছে মানুষ। হরি কাকার মুখে সব কথা শোনার পর পিতৃমাতৃহারা যন্ত্রণা বলো না জমিদার দেবনারায়ণ, তোমাকে কেটে কুচি কুচি করে শিয়ালের দিয়ে খাওয়াবো। সই করবে না? করবো না। সই করবে না? ওরে শয়তান, মনে রাখিস আমি তোর ছোটবেলাতে মানুষ মনে করেছি, আমি তোর ভিত্তি তুলল, তোর হাতে আমি কুষ্ট। জানি হবে, জানি, কিন্তু সই করতে হবে। করবো না। সই করবে না। না? দে, দে কোথায় সই করতে হবে। এই তো এখানে। থ্যাংক ইউ। আশা মিলল তো? থ্যাংক ইউ ভেরি মাচ। আর করে যাবো রাজ। ওই আমি আজ। ওরে শয়তান, মনে রাখিস এত উল্লাস ভালো নাই, একদিন উদিত হবে সত্যের নিশান, মরণকালে পাবি না তো একদিন চল। বিফল। আমার চেষ্টা হয়েছে সফল। আচ্ছা আপনারা বলুন, এইবার জমিদার বাবুর সাথে কি ব্যবহার করা উচিত? মনে পড়েছে, ছন্দে ছন্দে আনন্দে আমি বন ফুলবো, ছন্দে ছন্দে দোলিয়ানন্দে আমি বন ফুল, ছন্দে ছন্দে দোলিয়ানন্দে আমি বন। ওরে শয়তান, ওই আমার জল জরিমানা দুটোই দিলে। আমি অগ্নিশ্বর দত্ত, সইতে পারি না মানুষের কষ্ট। মনের মাধুরী মাখা এ স্মৃতিরাজ জায়গা, কত স্বপ্ন ছিল আমার মনে, সে আসলে কবে যাই আমি দিন গুনে। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। তাই যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। কি সুন্দর গান, গান শুনে ভরে গেল মন প্রাণ, সেই জন্য তোমার উপরে এত টান। অগ্নিশ্বর, তুমি এসেছো? আসবো না? তুমি তো জানো এই চৌধুরী ভিলার মালিক আমি। তাই? তুমি খুশি তো? আর খুশি হব না মানে? আনন্দ শ্রুতি আমার তো ভাসতে ইচ্ছে করছে গো, কারণ তোমার আনন্দ মানে আমার আনন্দ, তোমার সুখ মানে আমার সুখ। বলো না, কবে নববধূ সাজি সুসজ্জিত হয়ে এই দত্তভিলায় বিরাজ করব? কবে তুমি আমাকে বিয়ে করছো? বিয়ে? বিয়ে মানে তো দুটি প্রাণের মেলবন্ধন, বিয়ে মানে তো ভালোবাসার আন্তিক মেলামেশা, বিয়ে মানে তো প্রেমের নিগুড় নেশা, তাই না লিপিকা? হ্যাঁ গো হ্যাঁ, তাই তো আমার জীবনের থেকে
আমি যে তোমাকে বেশি ভালোবাসি। ভালোবাসার উজান স্রোতে ভেসে যাব অচিন দেশে, আর প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ে বেড়াবো তোমার চারিপাশে। অদৃশ্য প্রয়াস ঠিক এইভাবে টেনে নিয়ে বুকে পাঠিয়ে দেব পরবাসে। তুমি কি করলে অগ্নিশ্বর? নাইবা দিলে স্ত্রীর স্বীকৃতি। তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার জীবনকে কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমি চলে যাচ্ছি, আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, একদিন অনুশোচনার আগুনে তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যদি ঈশ্বর বলে কেউ থাকে এই জনতার আদালতে, শেষ বিচার তোমার হবে হবে। শেষ বিচার তোমার হবে হবে। আমি অগ্নিশ্বর দত্ত, সইতে পারি না নারীর কষ্ট। আমি দুঃখিত, ব্যথিত, মর্মাহত। আচ্ছা আপনারা বলুন, আমি কি করিনি? আমি কি করিনি? খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, শালা সবকটাকে ভালোবেসে করেছি গ্রহণ। করবই না কেন? লোভ লালসা আমার উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, জনগণ আমার সাহস জগিয়েছে, ভোলানাথ আমার আশীর্বাদ করেছে, তাই তো আমি পেরেছি। আজ আমি জয়ী। এই কে কোথায় আছিস আজ এখনই? নাচে গানে আমাকে মন ভরিয়ে দে। জীবন মধুর ধরে রাখো শুধু, করো না তো তাক নান আছো তুমি, থাকতেও না পারি তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি, মেরা নাম 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 রুবি 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 রুবি। জীবন মধুর ধরে রাখো শুধু, করো না তো তাক নান আছি আমি, আছো তুমি, থাকতেও না পারি তো কাল। মেরা নাম 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 রুবি 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 হাই রুবি রুবি। কে তুই বাবা ছদ্মবেশে? বাবা মিলন? মিলন? হ্যাঁ চিনতে পেরেছিস? হ্যাঁ চিনতে পেরেছি। আমি সেই মিলন। হ্যাঁ 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 চিনতে পেরেছি বাবা। তুমি দাড়ি টাড়ি করে মনে পড়ে? হ্যাঁ আজ থেকে 5 বছর পূর্বে আমাদের ভালোবাসাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন অগ্নিশ্বর দত্ত। সেই 5টি বছর আমাকে ফিরে দে বলছে, না তো তোর জীবন দিব আমি, আজ নিভিয়ে দেব অগ্নিশ্বর দত্ত। বাবা মিলন, আরে অগ্নিশ্বর ফিরে দে জমিদার দেবরের সমস্ত সম্পত্তির কাগজপত্র আমাকে ফিরে দে বলছে। আরে দে বলছে। সেই তো আর বাঁচবো না। দলিল রেখে কি লাভ? এই দলিলগুলো আমি সব তোকে দিয়ে গেলাম বাবা মিলন। তবে যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই, এই হৃদয়পুরের গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিবি না। ওদের জায়গা ফিরিয়ে দিস। আমার জীব আড়ষ্ট হয়ে আসছে কেন? আমি চোখে কিছু দেখা পাচ্ছি না কেন? ও গো হৃদয়পুরের অগণিত জনগণ, লাঞ্ছিতা নির্যাতিতা মা ও ভগ্নীগণ, তোমাদের উপর অনেক অকথ্য অন্যায় অত্যাচার করেছি। তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছি। তোমাদের রক্তে হৃদয়পুরের মাটি আজ লালে লাল। আমি মহাপাপী। আমার মৃত্যুর পর আমার অতিরিক্ত আত্মা যাতে শান্তি পায়, তোমাদের পদধূলি মেখে যাব সারা গায়ে। বেদনার শত দলে বিরাজ করে লোভ লালসা, বিবেক আজ বিধ্বস্ত, নীরবে কাঁদছে ভালোবাসা।